নেশামুক্ত ত্রিপুরা গঠনের লক্ষ্যে 7A সাইড টেনিস বল ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন আগরতলা ভাটি অভয়নগর অ্যালবার্ট ক্লাব সংলগ্ন লালমাটির প্রাঙ্গণে। ত্রিপুরার যুব সমাজকে নেশার কবল থেকে মুক্ত করার জন্য এবং নেশামুক্ত ত্রিপুরা গঠনের লক্ষ্যে আগামী 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত আগরতলা ভাটি অভয়নগর অ্যালবার্ট ক্লাব সংলগ্ন লালমাটির প্রাঙ্গণে দিবারাত্রি 7A সাইড টেনিস বল ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে রবিবার দুপুরে এক সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন কাউন্সিলর প্রদীপ চন্দ। তিনি আরও কি বলছেন শুনে নেব। আপনারা জানতে পেরেছেন যে আগামী 25শে ডিসেম্বর এই এলএমপিসির উদ্যোগে ডে অ্যান্ড নাইট একটা ক্রিকেট টুর্নামেন্ট, এটা গত বছর অনুষ্ঠিত হয়েছিল, সেটা আর মধ্যে আছে এবং সেটা চলবে 7 দিন ব্যাপী এবং সেটা সমাপ্তি অনুষ্ঠান হবে 1 জানুয়ারি 2026 নতুন বছরে। তো এই খেলায় প্রতি বছরের মতো এবারও প্রায় অ্যাপ্রক্স 70খানা টিম এখানে অংশগ্রহণ করছেন এবং সেই অংশগ্রহণ করতে গেলে প্রত্যেকটি টিমকে এন্ট্রি ফি বাবদ 1000 টাকা করে এন্ট্রি ফি দিতে হচ্ছে এবং এই খেলায় চ্যাম্পিয়ন্স এবং রানার্স এবং অন্যান্য বিভিন্ন প্রাইজ থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন পাশে সুবিশাল ট্রফিগুলি আছে এবং তার সঙ্গে যারা চ্যাম্পিয়ন্স হবেন তাদের জন্য থাকবে ফ্রিজ ক্যাশ 15,000, সঙ্গে আরও অন্যান্য প্রাইজ থাকবে। যারা রানার্স হবেন তাদের জন্য থাকবে 32 ইঞ্চি কালার টিভি, সঙ্গে 7,000 রুপিস ক্যাশ এবং অন্যান্য প্রাইজ থাকবেন এবং আরও অন্যান্য যে সমস্ত খেলোয়াড়রা খেলবেন সেই সমস্ত খেলোয়াড়দেরকে পুরস্কৃত করা হবে। আসলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে নেশা বিরোধী কর্মসূচির যে পদক্ষেপ নিয়েছেন তারই অঙ্গ হিসাবে এই এলএমপিসির ছেলেরা প্রত্যেক বছরই অত্র এলাকায় বিভিন্ন ইভেন্টের মধ্যে ফুটবল, ক্রিকেট এই সমস্ত ইভেন্ট নিয়ে ওরা কাজ করে। তো তার জন্য তাদেরকেও ধন্যবাদ জানাই এবং তাদের ডাকে সাড়া দিয়ে আজকে এখানে এসেছি। এখানে আমার পার্শ্ববর্তী আছেন আমাদের শান্তিনিকেতন এডুকেশন সোসাইটির কর্ণধার, উনিও বলবেন, কারণ ওনারা দু ভাই বিশেষ করে আমাদের অত্র এলাকায় শুধু পড়াশোনার জন্যই শুধু কাজ করেন না, তারা পড়াশোনার পাশাপাশি সামাজিক অনুষ্ঠান এবং খেলাধুলা নিয়ে সবসময় থাকেন। আমি বলবো যে এই বিষয়ে একটু কিছু বলার জন্য। একটা কথা বলি, আপনাদের কথাটাকে আমি সাপোর্ট করতে পারলাম। বিগত দিনে এই ব্যবসা ছিল, সেই ব্যবসায় সরকার এবং সরকারের যারা বিভিন্ন নেতৃত্বরা ছিলেন তারা সরাসরিভাবে যুক্ত ছিলেন। প্রশাসন সেই সমস্ত অসাধু ব্যবসায়ীদের বা এই ড্রাগসের বিরুদ্ধে কোনো সেরকম ব্যবস্থা গ্রহণ করে নাই। আমাদের সরকার আসার পর 2018 সালের পর থেকে আপনারা দেখেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার রাত দিন এই নেশার বিরুদ্ধে সবসময় কাজ করে। শুধু তাই না, আজকে আপনারা যেখানে এসেছেন, আমার এখানে একটা এই সরকার আসার পর আমরা এই নেশা বিরোধী কর্মসূচি শুধু আমরা নিচ্ছি বা প্রশাসন দিয়ে শুধু ধরছি তাই নয়, আমরা তাদের যাতে সুস্থ জীবনে ফিরে আসতে পারে তার জন্য সরকারের পক্ষ থেকে আমরা সব ধরনের সহযোগিতা করছি। আমার এখানে একটা ওএসটি সেন্টার আমরা খুলেছি। আমাদের অত্র এলাকায় যারা গরিব মানুষ নেশার সঙ্গে যুক্ত হয়েছে তাদেরকে নেশা মুক্তি করার জন্য এখানে নেশা মুক্তিকরণ করা হয়েছে। সেখানে বিনা পয়সায় চিকিৎসা করা হয়, প্রতিদিন তাদেরকে বিনা পয়সায় ওষুধ দেওয়া হয় এবং আমাদের সরকার লক্ষ্য এবং টার্গেট হচ্ছে মানুষকে নেশামুক্তি করা এবং তার পাশাপাশি সমাজের প্রত্যেকটি অংশ যারা আপনারা সাংবাদিক আছেন, বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন আছেন, তাদেরকেও এগিয়ে আসতে হবে। তার পাশাপাশি যারা গার্জিয়ান আছেন ছেলে মেয়েদেরকে তাদের সবসময় মনে রাখতে হবে যে তার ছেলে মেয়ের চলাফেরা আদব কায়দা এগুলি সম্বন্ধে। তাহলেই আমরা আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে রাজ্যকে নেশামুক্ত করার আমরা চেষ্টা করছি সেটা সাকসেস হবো। এবং আপনারা এটা জেনে রাখবেন যে আমাদের সরকার কোনোভাবেই জিরো টলারেন্স নিয়ে নেশা ব্যবসায়ীদের বিরুদ্ধে সবসময় কাজ করে এবং প্রতিনিয়ত সেটা আপনাদের মাধ্যমেই সারা রাজ্যের মানুষ জানতে পারে প্রতিদিন যে পরিমাণ নেশার সামগ্রী আটক করা হচ্ছে। তবে এটা ঠিক কথা যে আমরা সরকার চাইছি এবং আপনাদের সহযোগিতা নিয়ে আমরা বিভিন্নভাবে প্রতিনিয়ত যে ধরা পড়ছে তার কারণে আপনাদের মনে হচ্ছে যে নেশার খুব কারবারগুলো খুব বেশি হচ্ছে। আগেও ছিল, সেটা ধরা পড়েনি, এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সেগুলি ধরা হচ্ছে এবং তাদের বিচার করা হচ্ছে। এবং জানেন আপনারা এখন পর্যন্ত প্রায় 200-র উপর লোক আছে যারা জেলে আছেন এই নেশা কারবারিদের সঙ্গে।